পরিমণির হাত থেকে একটুর জন্য প্রাণে বেঁচে আসলো তারই বাসার কাজের মহিলা। তোমাকে আমাকে সেন্সলেস করে ফেলছে। আমার মতো লোকরে মানে উনি হাজার হাজার মানুষকে গুম করতে পারবে, ওনার জন্য কোনো এটা বিষয় না, সাবজেক্টই না, কিছুই হবে। হ্যাঁ, এবার হয়তো পরি তাকে শেষ করে দিত। মানে পরি মারছে, হাত দিয়ে মেরেছে, ওর হাতই। টাকার জন্য পরি যার তার বিছানায় শুইতে পারে। মানুষের সাথে শুইতে মানে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ নাই, মানে সবার সাথেই শুইতে পারে। তার বাসার ড্রাইভার এমনকি দারোয়ানের সঙ্গেও শুইতে পারে। ড্রাইভার থেকে শুরু করে নিম্ন শ্রেণী থেকে শুরু করে ওর মানে সবার সাথেই শুইতে পারে। পরিমণি এবং শেখ সাদি একই বাসায় একই বিছানায় দীর্ঘদিন ধরে ছিল। পরিমণি শেখ সাদি একই রুমে আছে, একই বিছনায়। এটাই তো, এখন সবাইকে নিয়ে যদি শোয়া যায় তো এখন আপনি কাকে ডিপেন্ড করবেন? যে কি বলছিস তুই? ঠিক বলছি নিশা ভাই, আমি প্রমাণ ছাড়া কথা বলি না। কাজের মহিলা বলে তারা একই সঙ্গে শুয়েও ছিল, কিন্তু পরিমণি সবটাই অস্বীকার করে। আমি বুকে হাত দিয়া কইতে পারি এই রাশিয়ান থুকু গুলিস্তান অনেক সেলেরি ক্রাশ। তো এরে নিয়া বেশি কিছু কইতাম না, কারণ পট খাইতে রাজি আছি মাগার সব খাইতে না। সঠিক বলেছেন। আমি সঠিকই বলি, এটা সবাই জানে। আচ্ছা, এখন অনেক অটিস্টিক লেওড়াইয়া কবে রাশিয়ান কেন কইলা? আচ্ছা, আমি জানি তারা অটিস্টিক লেওড়া হইলো মানুষেরই ছাওয়া। দেখে আসি। এখন সবাইকে নিয়ে যদি শোয়া যায় তো এখন আপনি কাকে ডিপেন্ড করবেন? যে এখন সাপোজ মনে করেন আমি 12টা ছেলে নিয়ে শুইলাম, এখন আপনি কাকে আমার হাজবেন্ড হিসেবে দেখবেন? আরে कहना क्या चाहते हो? পুরো শালা ঢাকা সকল বুঝে কেন এত? মুরব্বি কন্ট্রোল। আপনারা বুঝেন না কেন? কিছু নিতে হইলে কি তা তো দেওয়াও লাগতো। কি ঠিক কইছি না? সঠিক বলেছেন।